অবশেষে অগ্নি তার কিডোকে খুঁজে পেল। হ্যাঁ বন্ধুরা, কথা ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমরা গুহ বাড়িতে দেখতে পাই। অগ্নি কথাকে বলে, দিনে আগে আমি তোর জন্য ঘুমাতে পারতাম না, এখন রাতে কিডোর জন্য ঘুমাতে পারি না। তখন কথা বলে, আমার মেয়েকে আমি ঘুম পাড়াচ্ছি, ও আমার কাছে থাকলেই ঠিক ঘুমিয়ে যাবে। এ কথা বলেই কথা গান শুনিয়ে মেয়েকে ঘুম পাড়ায়। পরের দিকে আমরা পুলিশ স্টেশনে দেখতে পাই পুলিশ অফিসার প্রত্যয় সরকার ডক্টর চক্রবর্তীকে বলে, আপনাকে ডাক্তার বলে ডাকতে আমার ঘেন্না লাগছে। আপনি ডাক্তার নন, আপনার ডাক্তার নামের কলঙ্ক। আপনি অতটুকু একটা বাচ্চাকে গায়েব করে দিলেন আর তার ফ্যামিলির কাছে বললেন সে নাকি মৃত বাচ্চা প্রসব করেছে। প্রত্যয় সরকার এটাও বলে, এখন বলুন বাচ্চাটা কোথায় আছে। ডক্টর চক্রবর্তী জবাব দেয়, আমি জানি না, তবে মিসেস চিত্রাকেও জানে। আপনারা তাকে কেন ধরছেন না? সে তো আপনাদের বাড়ির লোক, আর বাড়ির লোক হয়ে এসব কাজ করে কিভাবে? তখন প্রত্যয় সরকার বলে, এই কেসে কেউ ছাড়া পাবে না। এটা আমার বাড়ির লোক হোক বা স্বনামধন্য ডাক্তারই হোক না কেন, আমি সবাইকে কোর্টে তুলবো এবং কঠিন থেকে কঠিনতম সাজা দেব। ভয়ে ভয়ে ডাক্তার চক্রবর্তী বলে, আমি শুনেছিলাম চিত্রাগ্রহ থেকে বাচ্চাটা নাকি অনাথ আশ্রমে রাখবে, কিন্তু কোন অনাথ আশ্রমে সেটা আমি জানি না। ডাক্তারের মুখে একথা শুনে প্রত্যয় সরকার শহরে সবগুলো অনাথ আশ্রমে খোঁজ নেওয়া শুরু করে। পরের দিকে আমাদের বউ বাড়িতে দেখানো হয়। কথা মেয়েকে নিয়ে মা আনন্দীর সামনে এসে বলে, দেখো আমি কাকে তোমার সাথে দেখা করানোর জন্য এনেছি। তোমার আশীর্বাদই আজকে আমি আমার সন্তানকে ফিরে পেয়েছি। মা আনন্দী, তুমি আমার মেয়েকে আশীর্বাদ করো যেন সে তোমার কাছে এসে বলতে পারে বাড়ির সবাইকে ভালো রেখো। তখনই জুনি এসে বলে, তুই বাড়ির বাইরে দাঁড়িয়ে কেন, মা আনন্দীর সামনে ভিতরে আয়। তখন কথা বলে, আমার তোকে নিয়ে ভিতরে ঢোকা যাবে না, আমি এখানে দাঁড়িয়েই ওর সাথে মা আনন্দীর দেখা করাতে এসেছি। ঠিক তখনই বাতাসে বেশি আসা জবা ফুল কথার মেয়ের উপরে এসে পড়ে। তখন কথা বলে, জুনি দেখো, মা আনন্দী আমার মেয়েকে আশীর্বাদ করেছে। একটু পরে অগ্নির কাকা এসে কথার মেয়েকে কোলে নিয়ে বলে, তুমি আমাদের ঘর আলো করে এখানে এসেছো, তুমি যেন সবসময় ভালো থাকো। আমি তোমাকে আজ থেকে কথা অগ্নি বলে ডাকবো। একটু মোড় ঘুরিয়ে আমরা কথার ঘরে দেখতে পাই অগ্নি মেয়েকে না পেয়ে বলে, এই কথা মেয়েটাকে একটু আমার কাছে দেয় না, সবসময় নিজেই নিয়ে বেড়ায়। ঠিক তখনই পুলিশ স্টেশন থেকে প্রত্যয় সরকার ফোন করে বলে, খুব বড় একটা গুড নিউজ আছে, তুই যেখানে আছিস কথাটা শুনলে হয়তো পড়ে যাবি, আগে থেকেই বলছি বসে যা। হাসতে হাসতে অগ্নি বলে, কি হয়েছে সেটা তো বলবি। এরপর প্রত্যয় সরকার বলে, আমি তোদের বাচ্চাকে খুঁজে পেয়েছি, মানে আমাদের কিডোকে, তোর আর কথার সন্তানকে খুঁজে পেয়েছি। প্রত্যয় সরকারের কথা শুনে অগ্নি খুব খুশি হয়। ঠিক তখনই অগ্নি সেই মেয়েটার কথা মনে পড়ে যায় যাকে সে কথাকে খুশি করাতে বাড়িতে নিয়ে এসেছিল। পরবর্তী দিশে অগ্নি প্রত্যয় সরকারকে বলে, তুই বাড়িতে আয়, তোর সাথে অনেক কথা আছে, তবে এই খবরটা কথা বা বাড়ির কাউকে যেন বলিস না। তার আগে তোদের সাথে আমার একটু আলোচনা করতে হবে। শেষ দৃশ্যে দেখতে পাই কথা মেয়েকে নিয়ে ঘরে আসে এবং অগ্নি সেটা দেখতে পেয়ে পর্দার আড়ালে লুকিয়ে থাকে। এদিকে কথা মেয়ের সাথে গল্প করেই চলেছে। কিছুক্ষণ পর অগ্নি পর্দার আড়াল থেকে বেরিয়ে আসে। কথা দেখে বলে, আপনি ঘরেই ছিলেন, কিন্তু আমি কিছুই বুঝতে পারিনি, আসলে আমি তোর সাথে গল্প করছিলাম। অগ্নির চুপ থাকা দেখে কথা বলে, আপনার চোখ মুখ কেমন যেন লাগছে, কেন কি হয়েছে? আপনি কি কোনো কিছু নিয়ে টেনশন করছেন? তখন অগ্নি বলে, আমি কখনো ভাবিনি আবার আমরা আমাদের কিডোকে খুঁজে পাবো। তখন কথা বলে, খুঁজে পাবো কি, আমরা তো আমাদের মেয়েকেই খুঁজে পেয়েছি, মা আনন্দী আমাদের কোলে আবার ফিরিয়ে দিয়েছেন। পরবর্তীতে দেখা যায় অগ্নি কথাকে বলে কাজ আছে, এই বলে সে ঘর থেকে বেরিয়ে যায়। তখন কথা মনে মনে বলে, হঠাৎ কি হলো, কোনো কিছু নিয়ে হয়তো বা টেনশন করছে, এটা আমার থেকে আড়াল করছে। এই ছিল কথা ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে এবং আপনাদের মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না।